আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবেমাত্র কিছুদিন হলো বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। আসলে এই পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছি সে বিষয়টি আমি পরে বলছি। বিষয়টা হচ্ছে, যখন বার কাউন্সিলের পরীক্ষা অতি নিকটে, ঠিক সেই মুহূর্তে আমি চারিদিক থেকে যে পরিমাণে কুআওয়াজ, যে পরিমাণে গুজব সৃষ্টি হয়েছিল যে ভাই অমুক অমুক পাশ করে যাচ্ছে, অমুক অমুকের যোগাযোগ ভালো, অমুক অমুক টাকা পয়সা দিয়ে যোগাযোগ করতেছে, তারাই পাশ করে যাবে আর এরা পাশ করবে না। আমার মধ্যে ওই সময় আরও মহা আতঙ্কে ভুগছিলাম। ঠিক আমার ওই মুহূর্তে নিকটবর্তী এক বন্ধু, কলেজ বন্ধু, সে একজন লোকের সাথে যোগাযোগ করছে, ভাই আমার রোল নম্বর আরও 20 জন লোক আছে, তাদের একটা নামের তালিকা দিয়ে তারা যোগাযোগ করছে 20 জন। পরবর্তীতে যখন রেজাল্ট আসলো, তখন ওই 20 জনের 20 জনই ফেল। তার মধ্যে যে আমার কলেজ বন্ধু ছিল, তার সব কিছু কাটছাট দিয়ে 60 নম্বর টিকে ছিল, তারপরও তাকে ফেল করে দিয়েছে। তার মানে বার কাউন্সিলের প্রতি যারা বিদ্রূপ, যারা কুধারণা করে, তারা শিক্ষা নেন কোনো অবস্থায় যোগাযোগ, এমনকি রোল নম্বর নিয়ে যদি সুপারিশে যান, আপনি হাজার পাশ করার পরেও আপনাকে ফেল করে দেবে। এটাই কিন্তু বাস্তব এবং আমি স্টান সাক্ষী। যাই হোক, যখন এই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম অনেক আগের থেকে, এবং প্রচুর পড়া পড়েছিলাম, মূল বই পড়েছিলাম, পরবর্তীতে গাইড পড়েছিলাম। সেই গাইডটা হচ্ছে আইনবিদ্যা। এই গাইডটা আমাকে অনেক উপকার হয়েছে। পরবর্তীতে আমি একবার পড়ি, পরবর্তীতে কিছুদিন গেলে আবার ভুলে যাই, আবার পড়ি, আবার ভুলে যাই। এরকম করতে করতে আমি হতাশার মধ্যে ভুগছিলাম যে আমি পাশ করব কি না। একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমি অস্থির অবস্থায় ছিলাম। পরবর্তীতে যখন বিভিন্ন কোচিং সেন্টার আমাকে অফার দিতে লাগলো, অনেক অঙ্কের টাকা দিতে হবে, সে টাকার সেই মুহূর্তে আমার সম্ভব ছিল না। আমি আরও হতাশায় ভুগলাম। পরবর্তীতে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হই। অ্যাড হওয়ার পরে তারা যখন অনলাইনে ক্লাস করে, তখন পাসওয়ার্ড দিয়ে দেয়। ওই অনলাইনে ঢুকতে হলে পাসওয়ার্ড লাগবে। সে পাসওয়ার্ড যারা ফি দেয় তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়, তারা ক্লাসে অন্তর্ভুক্ত হয়। আর যারা দিতে পারে না, তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। ঠিক তদ্রূপ অবস্থায় আমি কি করি, তখন আমি ফেসবুক, ইউটিউবে নাদিম স্যার নামে এক শিক্ষক, সেই শিক্ষকের ভিডিও, ক্লাসের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে প্রচুর পরিমাণে দিয়েছেন বিনা স্বার্থে। আর অনেকেই ফেসবুক, ইউটিউবে কোনো ক্লাস ভিডিও তারা কিন্তু ছাড়েন নাই। তার উদ্দেশ্য হচ্ছে, তারা যদি এই ভিডিও দেখেই ফেলায় কোনো স্টুডেন্ট, তাহলে তো সে সে ছাত্র তো তার কাছে যাবে না। তাদের মধ্যে কেমন ধারণা, কৃপণতার কেমন ধারণা, সেটা বুঝতে পারছেন। আর নাদিম স্যার, তিনি ফেসবুক, ইউটিউবে যেসব ভিডিও দিয়েছিলেন, সেসব ভিডিও আমি ডাউনলোড করলাম। সমস্ত কিছু ডাউনলোড করে আমি বারবার পড়ি এবং বারবার ওটি টেনে টেনে পড়ি। যেখান থেকে আমার সমস্যা সেটি আমি সেখানে দাঁড়িয়ে আবার ব্যাকে টেনে এরকম পড়ি, এবং এটি ছিল আমার মূল সহায়ক, নাদিম স্যারের এই ভিডিওগুলো। এই ধারণা থেকে আমি বিশ্বাস করি, যারা দানশীল, যারা দাতা, এরা আল্লাহর তরফ থেকে আসে, তাদের সম্পদ কমে না। এটাই বাস্তব। ঠিক নাদিম স্যার যে ফেসবুক, ইউটিউবে যে সব ক্লাসের ভিডিও দিয়েছেন, তিনিও জানতেন যে এই ভিডিও দেখে তো এসব স্টুডেন্ট আমার কাছে আসবে না। এমনকি আমিও কিন্তু তার কাছে যাই নাই এই ভিডিও থাকার কারণে। আমি আশীর্বাদ করি, আমি দোয়া করি, এবং আমি জানি নাদিম স্যারের কাছে হাজার হাজার স্টুডেন্ট তার দুয়ারে। এটি আল্লাহর পক্ষ থেকেই চলে আসে।
এই নাদিম স্যারই এখন বাংলাদেশের একমাত্র আলোড়ন সৃষ্টিকারী, একমাত্র আইনের শিক্ষক নাদিম স্যার। এটি যারা আইনের ছাত্র, যারা অ্যাডভোকেট হয়েছেন, এমনকি যারা জজ ব্যারিস্টার যেই হয়েছেন, তারা সবাই চেনে, এক নামে চেনে নাদিম স্যার। নাদিম স্যার সে একটা আলোড়ন সৃষ্টিকারী স্যার। সেজন্য আমার পক্ষ থেকেই আমি দোয়া করি তিনি আরও নাম সারা বাংলাদেশে আরও ছড়িয়ে যাক। এটি কিন্তু অন্তর থেকে এখন দোয়া অটোপরিমাণ চলে আসছে। যাই হোক, সবাই দোয়া করবেন পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণর জন্য, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে যারা আইনের ছাত্র তারা বুঝতে পারছেন তাদের পজিশন কোন পর্যায়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।